প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যায়, রাতে একটু সিনেমা দেখলেই সকালে উঠতে দেরি হয়ে যায়। আজও স্যার বকবে দেরি করে যাওয়ার জন্য। যাই আর দেরি না করে তাড়াতাড়ি পা চালাই। স্যার আসবো? কটা বাজে রে? স্যার এখন তো 7টা বাজে। আর আমি কটা থেকে পড়াই? ওই তো স্যার 7টার একটু আগে। চ্যাংড়া মনটা একটু কম মারবো ভাই। 6:30 থেকে ব্যাচ শুরু, আর 7টার সময় নাচতে নাচতে আসছো? স্যার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠতে যা কষ্ট হয় স্যার কি বলবো। এতই যখন ঘুম থেকে ওঠার কষ্ট, তবে পড়াশোনাটা ছেড়ে দে। এমনি তো তোর দ্বারা ওটা হবে না। স্যার আপনার বিকেলে বা সন্ধ্যেতে কোনো ব্যাচ নেই? আছে, তবে ওই ব্যাচে তোদের ঢোকানো যাবে না। কেন স্যার, আমরা কি মাইনে দিই না? মারবো না ঠাস করে এক চড়, সব চুলকানি বেরিয়ে যাবে। ওই ব্যাচে তোদের হবে না ব্যাস। কেন স্যার, কেন হবে না তো বলুন। ওই ব্যাচে আমার মেয়ে আর তার সাথে ওর কিছু স্টুডিয়াস মেরিটোরিয়াস বান্ধবীরা পড়ে। ওই ব্যাচটা পড়াশোনায় ভালো, তোদের মতো নয়। স্যার আমরা কি এতটাই খারাপ? না তা নয়, তবে স্যার? তোরা প্রচন্ড খারাপ। পড়তে এসে তো পড়াশোনা তো করিস না, বরং মেয়েদের পেছনে লাগিস। সেবারে প্রিয়ার মা এসে কথা শুনিয়ে গেল, বললো কে নাকি ওনার মেয়েকে লাভ লেটার দিয়েছে। ব্যাচে নাকি এখন এসবই হয়। আজকে তোদের জন্য আমার এত ভালো পড়ানোর সুনাম নষ্ট হতে চলেছে। স্যার এটা নিশ্চয়ই নিমায়ের কাজ। ফালতু কথা বলবি না বুবাই। আমি এসব করিনি। আলবাত করেছিস, তুই নামেও অসভ্য, কাজেও অসভ্য। স্যার দেখছেন স্যার কেমন আমার ওপর দোষ চাপাচ্ছে। দোদমা তুই চুপ কর। তুই কথা বলতে শুরু করলে আজকে আর পড়ানো শেষ হবে না। একটা অঙ্ক দিচ্ছি, করে দেখা দেখি। এক্স প্লাস 1/x এর মান যদি 2 হয়, তবে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? আর বুবাই, এটা না পারলে আজ তোর কিন্তু খবর আছে। স্যার বাড়ি থেকে করে আনি। এখানে বসে করে দেখা, না পারলে তোর ব্যবস্থা হবে। ও বাবা, খুব সোজা অঙ্ক, এখনই করে দিচ্ছি। এই বুবাই, অঙ্কটা পারবি? একটু দেখা না। একটু ভাবতে দে, একটু ভেবে নি কার দেখে টুকবো। আমি পারবো না। এই নিমাই, নিমাই একটু দেখা না। পাগল নাকি? নিজে কর। ভাই তোকে একটা কথা বলার ছিল, বলা হলো না। কি কথা? কিছু না তেমন, তবে কাল সোনালি তোর নাম্বার চাইছিল। হ্যাঁ, সোনালি? আরে হ্যাঁ, বলছিল কি নাকি তোকে বলবে ফোন করে। আমি বললাম নিমাই যাকে তাকে নাম্বার দিতে বারণ করেছে, আগে জিজ্ঞাসা করি তারপর দেবো। আহা, আবার আমাকে জিজ্ঞেস করা কি আছে? দিয়ে দে, কি সৌভাগ্য আমার। সে তো দেবো ভাই, কিন্তু এই অঙ্কটা না পারলে স্যার ব্যাস থেকে হয়তো আজকেই তাড়িয়ে দেবে। বাড়িতেও ঝাড় খাবো। মনের দুঃখে কষ্টে এসব নাম্বার টাম্বার দেওয়ার কথা কি এতক্ষণ মাথায় থাকবে? আহ, ভাই থাকতে ভাইয়ের কিসের চিন্তা? তোর খাতাটা দে, আমি করে দিচ্ছি। ঠিক আছে, ততক্ষণ তোর খাতাটা দে, একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি। অঙ্ক যে কেন এত কঠিন। টাইম আপ। এবার আমি খাতা দেখবো। দেখি বুবাই, সবার আগে তোর খাতা দেখবো। আরে বাবা, অঙ্কটা পেরে গেছো। ভাবলাম রুমাল, হয়ে গেল বিড়াল। ভালোই হয়েছে। এই নে খাতা। এই দোদমা, তোর খাতাটা দে দেখি। স্যার আর একটু সময় দিন না। একটা অঙ্কের জন্য কি গরমে ছুটি লাগবে? দে বলছি খাতাটা। এটা কি রে, ফাঁকা খাতা? অঙ্কটা নিয়ে চুপচাপ বসে আছিস তখন থেকে। দিন দিন অধঃপতন হচ্ছে। অধ নয় স্যার, শীঘ্র। ভালো ভালো করে গেলাম কালোর মার কাছে। কালোর মা বলে আমার মেয়ের সঙ্গে আছে। কালোর মার মেয়ের সঙ্গে লিভ টুগেদার? স্যার আমি পারবো, আমায় একটু সময় দিন। সময়? আর কত দেবো সময়? আমি মরে গেলে তারপর অঙ্কটা করবি নাকি? আজ প্যাঁদানি হবে। না মারবেন না স্যার, প্লিজ স্যার। টোটোর মতো পিপি করছিস কেন রে? হালকা করে খেয়ে নে। হাতটা পাত নিমাই। ও বাবা গো, ও মা গো, ও বাবা। এখনো মারলামই না, এর মধ্যে চেল্লাচ্ছিস? তবে রে, জ্বলে গেল